মামুন সহ জেলা পাক হানাদার বাহিনী যখন গণ করেছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে হাসিনার কোন ষড়যন্ত্র যেন বাংলাদেশের মাটিতে রুখতে না হয়নি। আমরা গ্রেপ্তার হয়েছি, আমরা জেল খেটেছি, জেল থেকে বেরিয়ে দুয়ারে সালিম মামুন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে। জিয়া রহমান রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ছিলেন। আওয়ামী লীগের নেতারা এই জাতিকে ফাঁকি দিয়ে মুক্তিযুদ্ধ সংগঠনের নামে ভারত দিয়ে নিজেদের জীবন রক্ষা করেছেন। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এই জাতির স্বাধীনতা যখন নিশ্চিত, পাক হানাদার বাহিনী যখন বুঝতে পেরে বহুদলীয় গণতন্ত্র করেন। শেখ মুজিবুর সেই নেতা জামালপুর 5 আসনের আগামী দিনের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর মেয়র জনতা অ্যাডভোকেট সাহেব মামুন, উপস্থিত জেলা বিএনপি, থানা বিএনপি এবং শহর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, আমি শুধু এটুকুই বলবো যে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের 9 মাস যুদ্ধ চলছিল। এই 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস। এর আগে যখন ওই পাকিস্তান হানাদার বাহিনী জানতে পেরেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, স্বাধীন হবে, তখন এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে মেধাশূন্য করার জন্য চেষ্টা করেছে এবং বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আজকে সেই বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সর্বপ্রতি আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমি আপনাদের যে কথাটি বলতে চাই, গত 5 আগস্ট এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এখনো দেখা যাচ্ছে যে কিছু প্রেতাত্মারা রয়েছে, আওয়ামী লীগের কিছু দূষণরা রয়েছে, সেই দূষণরা এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং বিএনপি এবং অঙ্গ সহযোগী সকলের নেতৃত্বে এই সরকারের পতন ঘটানো হয়েছে। আমি বলতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী থাকবে মামুন ভাই। মামুন ভাইকে বিজয়ী করে আনার জন্য আমরা কাজ করছি, শহর বিএনপি কাজ করছে। আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মামুন ভাই এই বিষয়ে বিজয়ী হবে এবং সকলকে এই জাতীয় সংসদ নির্বাচনে মামুন ভাইকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শহর বিএনপির সঞ্চালক, আজকে শহর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শাহজালাল মাসুদ, শহর বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জামালপুরের সর্বস্তরের বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কালুরঘাট কেন্দ্র থেকে প্রথমে স্বাধীনতা ঘোষণা দিয়ে এই জাতিকে মুক্ত করেছিলেন। এই জাতি মুক্ত হওয়ার পর পাক হানাদার বাহিনী এই দেশকে মেধাশূন্য করার জন্য এই আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। আজকে আমরা দেখেছি যে 5 আগস্ট একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি নতুন স্বাধীনতা পেয়েছে, কিন্তু চক্রান্ত থেমে নেই। সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং আগামী 16 ডিসেম্বর সকাল 10টায় ফৌজদারি চত্বর থেকে যে র্যালি বের হবে সেই র্যালির আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করতে এবং সেই সাথে আজকে সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ভাইরা, পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 2 বারের সাবেক সফল পৌর মেয়র, জামালপুর সদর আসনের মাটি মানুষের প্রিয় নেতা, দেশের কল্যাণে মানুষের কল্যাণে অবিরাম ছুটে চলে সংগ্রামী নেতা, আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন